একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে রাজশাহী বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোট 3টি প্যাসেজ ছিল। প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে 10টি এমসিকিউ এবং 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়েছিল। আমরা এখন প্যাসেজটি অর্থসহ পড়ব, যাতে করে পরবর্তীতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যেন অ্যান্সার করতে পারো। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল সেইড, বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক প্রাণী। হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, ম্যান বাই ইনস্টিংক্ট, মানুষ সহজাতভাবেই সিক্স কোম্পানি অফ আদার্স অ্যান্ড ইস্টাবলিশেস রিলেশনশিপ, অন্যের সাহচর্য খোঁজে এবং সম্পর্ক স্থাপন করে। মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড, বন্য অন্যান্য জীবজন্তুর মতোই, ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, আর তারা এই সম্পর্ক স্থাপন করে থাকে সাহচর্যের জন্য এবং শারীরিক এবং মানসিক সাপোর্টের জন্য। আনলাইক দ্য অ্যানিমেলস, বন্য জীবজন্তুর মতো নয়। However, man's relationships give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in profession that he pursues. এখানে বোঝাতে চেয়েছে বন্য জীবজন্তুর তারা যে সম্পর্ক স্থাপন করে তার মতো নয়, মানুষের সম্পর্কটা অনেক অর্থপূর্ণ। গিভ মিনিং দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে তার অস্তিত্বের, এবং তাকে অনুপ্রাণিত করে শিক্ষায়, কর্মস্থলে এবং তিনি যে প্রফেশনে আছেন সেখানে ভালো করার জন্য। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপের অনেক প্রকারভেদ রয়েছে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু রয়েছে পারিবারিক এবং অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, যেটা গঠিত হয় রক্তের বন্ধনে, বিবাহের মাধ্যমে। সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেটা আমাদের বন্ধুদের সাথে রয়েছে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, আর কিছু তৈরি হয় স্কুলে। ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যেখানে আমাদের ক্লাসমেটদের সাথে এবং টিচারদের সাথে গভীর বন্ধন তৈরি হয়। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস, কর্মস্থলেও রিলেশনশিপ লালিত হতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যেটা খুব দ্রুত প্রফেশনাল থেকে সামাজিকে রূপান্তর হতে পারে। যদিও এই রিলেশনশিপ শুরু হয় প্রফেশনাল দিক চিন্তা করে, পরবর্তীতে এই রিলেশনশিপ সামাজিকভাবে রূপান্তরিত হয়। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস, মানুষ এবং প্রাণীদের মধ্যেও সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশু এবং তাদের খেলনার মধ্যেও রিলেশনশিপ রয়েছে। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যা থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না। অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার, এই সকল রিলেশনশিপ একে অন্যের কাছে রাখে। অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, এবং যোগান দিয়ে থাকে সব ধরনের সাপোর্ট, লাভ এবং অ্যাফেকশন। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করে থাকে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, কেউ নেই তার সাথে হাসার জন্য, কেউ নেই তার সাথে কাঁদার জন্য। ওয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, আমরা যখন আমাদের আনন্দ কারোর সাথে শেয়ার করি, ইট সিম্পলি রিডাবলস, এটা সিম্পলি ডাবল হয়ে যায়। অ্যান্ড ওয়েন উই সাফার এ লস, এবং আমরা যখন একটি ক্ষতির সম্মুখীন হই, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, এবং কেউ আমাদের দুঃখ ভাগাভাগি করে, ইট লেসেন্স, সেটা কমে যায়। অর্থাৎ আমরা যখন আনন্দিত হই এবং সেটা যখন কারোর সাথে শেয়ার করি, সেটা ডাবল হয়ে যায়, এবং আমাদের দুঃখ বেদনা সেটা যদি আমরা কারোর সাথে শেয়ার করতে পারি, সেটা লাঘব হয়ে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এভাবেই আমাদের ইমোশনাল হেলথের জন্য সম্পর্ক প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক স্থাপন করার জন্য, উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সম্মান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, এবং যেখানে ভালোবাসা প্রয়োজন সেখানে ভালোবাসা থাকতে হবে।
উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ। পসেসিভ মানে হলো শুধু নিজের কথা চিন্তা করা, সেলফিশ মানে স্বার্থপর, এরকম হতে পারবো না। ইফ উই ওয়ান্ট টু ইস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, আমরা যদি একটি কার্যকরী সম্পর্ক স্থাপন করতে চাই। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায় দেখা যায়, উই সি পিপুল কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল। মানুষ ঝগড়া করছে, কলহ করছে একে অন্যের সাথে, যেটা নিয়ে আসে দুর্দশা এবং ক্ষতি সবার জন্য। মূলত প্যাসেজটি সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মানুষ একাকী বাস করতে পারে না, সমাজে দলবদ্ধভাবে বাস করে এবং সেখানে একে অন্যের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক স্থাপন করতে হয়। এই বিষয়টি প্যাসেজে ফুটে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউগুলো দেখব। ইন্টিমেট মানে হলো ক্লোজ। পসেসিভ মানে হলো ডমিনেটিং, নিজের কথাকে প্রাধান্য দেওয়া, নিজে যেটা বলে সেটাকে ঠিক মনে করা, সব কিছু নিজের মতো করে চিন্তা করা। এ ফিলোসোফার ইজ এ পারসন হু থিঙ্কস ডিপলি অ্যান্ড সিরিয়াসলি অ্যাবাউট লাইফ অ্যান্ড আদার বেসিক ম্যাটার্স। যে ব্যক্তি ডিপলি এবং সিরিয়াসলি জীবন এবং অন্যান্য মৌলিক বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন তাকে ফিলোসোফার বলা হয়। ইনস্টিংক্ট মানে হলো সহজাত, স্বাভাবিক, জন্মগত, ইম্পালস। কোম্পানি মানে হলো সঙ্গী, সাহচর্য, অ্যাসোসিয়েশন। এক্সিস্টেন্স মানে হলো এন্টিটি, পরিচয়। ফস্টার মানে হলো নার্চার, লালন করা, পোষণ করা। আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, ডিটাচমেন্ট। ম্যান ইস্টাবলিশেস রিলেশনশিপ ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল প্লেজার। দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অলসো নিড কোম্পানি, তারাও কিন্তু দলবদ্ধভাবে বাস করে। 10টি এমসিকিউ এখানেই শেষ হলো। এখন আমরা দেখব এই 5টি প্রশ্নের উত্তর কিভাবে প্যাসেজ থেকে বের করা যায়। হাউ ডু রিলেশনশিপস হেল্প আস উইথ মেন্টাল হেলথ? মেন্টাল হেলথে কীভাবে রিলেশনশিপ আমাদের সাহায্য করে? আমরা একটু প্যাসেজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা যদি উত্তরটা লিখে দিই, রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন। মূল কথা এখান থেকে দিব, তারপর এখান থেকে আমরা প্রশ্ন থেকে আবার লিখে দিব, রিলেশনশিপস দাস হেল্প আস উইথ মেন্টাল হেলথ। রিলেশনশিপস দাস হেল্প আস উইথ মেন্টাল হেলথ। হাউ ডু উই ইনক্রিজ আওয়ার জয় অ্যান্ড ডিক্রিজ আওয়ার মিজারি? কীভাবে আমাদের আনন্দ বাড়িয়ে তুলতে পারি এবং আমাদের মিজারিকে কমিয়ে দিতে পারি? এই উত্তরটাও এখানে প্যাসেজে খুব সুন্দরভাবে রয়েছে। When we share our joy with someone, it simply redoubles, and when we suffer a loss and someone shares our sorrow, it lessens. B নম্বর প্রশ্নের উত্তর মূলত এটাই। A person who has no family feels the pain of loneliness and isolation. Isolation মানে হলো বিচ্ছিন্নতা, loneliness মানে হলো একাকিত্ব। যে ব্যক্তির পরিবার নেই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করে থাকে। ব্যাখ্যা করতে হবে, এটা নিজের থেকেও বানিয়ে লেখা যায়, তারপর প্যাসেজ থেকে আমরা একটু সহযোগিতা নিতে পারি। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার। এই অংশটা আমরা যদি দিয়ে দিই তাহলে উত্তর হবে, সবচেয়ে ভালো হয় নিজের ভাষায় এই কথাটাই নিজের ভাষায় লিখে দিতে হবে। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এটা কিন্তু প্রথম দিকেই রয়েছে, এটাকে ব্যাখ্যা করতে বলেছে। আমরা যদি এইভাবে লিখি, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, হোয়াট হি মিন ওয়াজ দ্যাট ম্যান বাই ইনস্টিক্ট সিক্স কোম্পানি অফ আদার্স অ্যান্ড ইস্টাবলিশেস রিলেশনশিপ মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়ার্ল্ড ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এই কথাগুলো লিখে দিতে হবে। হোয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট? রিলেশনশিপ কেন খুবই গুরুত্বপূর্ণ? আমরা আবারও প্যাসেজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দিব, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইন্সপায়ার্স হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্কপ্লেস অর ইন এ প্রফেশন দ্যাট হি পারসিউস। এই অংশটা দেওয়ার পর আমরা আবার প্রশ্নে চলে যাব, সেখান থেকে মূল কথাটা দিব, দাস রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্যাসেজে চলে আসলাম, তার উপর ফ্লো চার্ট লিখতে হবে, 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখতে হবে। The island of Saint Martins is the only coral island in Bangladesh located in the northeastern part of Bay of Bengal. সেন্ট মার্টিন দ্বীপ, যেটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অবস্থিত বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে।
দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। রাফলি মানে হলো একদম মসৃণ নয়, এই দ্বীপটি অবস্থিত মাত্র সাগর থেকে 3.6 মিটার উপরে। দ্য ইন্টায়ার আইল্যান্ড ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স। পুরো দ্বীপটি ঘুরে আসা যাবে প্রায় 3 ঘন্টায়। দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি উইথ হোয়াইট স্যান্ডি বিচেস অ্যান্ড ফ্রিন্সড উইথ কোকোনাট পাম্পস অ্যান্ড ডাইভার্স মেরিন লাইফ। এই দ্বীপটি সুপরিচিত তার যে ইউনিক ন্যাচারাল বিউটি রয়েছে তার জন্য। ইউনিক মানে হলো এক্সেপশনাল, অন্যদের থেকে ব্যতিক্রম। সাদা বালু সৈকত রয়েছে, ফ্রিন্সড উইথ কোকোনাট পাম্পস, নারকেল গাছ দ্বারা বেষ্টিত, অ্যান্ড ডাইভার্স মেরিন লাইফ, এবং রয়েছে বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন। ডিউ টু এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, অনিয়ন্ত্রিত ট্যুরিজমের প্রসারের কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোজন। এই আইল্যান্ড সম্মুখীন হচ্ছে ক্রমবর্ধমান ক্ষয়ের দ্বারা। কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার এবং যে উপরিভাগ রয়েছে সেটা দূষিত হচ্ছে। গ্রাউন্ড ওয়াটার মূলত মাটির নিচে যে পানি রয়েছে সেটা। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট, বন্য প্রাণীগুলো স্থানান্তর হচ্ছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং জীববৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। আদার থ্রেটস ইনক্লুড, অন্যান্য থ্রেটের ভিতরে রয়েছে, অন্যান্য হুমকির ভিতরে রয়েছে। আদার থ্রেটস ইনক্লুড, অন্যান্য হুমকির ভিতরে রয়েছে কাটিং অফ স্যান্ড ডিউন ভেজিটেশন। স্যান্ড ডিউন ভেজিটেশন মানে হলো ওখানকার যে নির্দিষ্ট গাছপালা ফর ফিউয়েল উড অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, হোটেল স্থাপন করার জন্য, জ্বালানি কাঠের জন্য কেটে ফেলা হচ্ছে। ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটেট, এবং এই বালিতে যাদের বাসস্থান, বিশেষ করে কচ্ছপ, কাঁকড়া এরকম, তাদের অবনতি হচ্ছে। দ্য হারভেস্টিং অফ টার্টল এগস, কচ্ছপের ডিমের যে উৎপাদন সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস অ্যাটসেট্রা, এবং প্রবাল যে সম্পদ রয়েছে সেগুলোর শোষণ হচ্ছে, সেগুলোর অপব্যবহার হচ্ছে। এই ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। টু অ্যাড্রেস দিস, এটাকে মোকাবেলা করার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লার্ড, সরকার ঘোষণা করেছে, সাম এরিয়াস অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের কিছু এলাকা, অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ, অর্থাৎ সংকটপূর্ণ বা বিপর্যয়পূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। প্রহিবিটিং, নিষিদ্ধ করেছে, আনঅথরাইজড কনস্ট্রাকশনস দেয়ার, কোনো অনুমতিহীন স্থাপনা, বিভিন্ন নির্মাণ কাজ সেখানে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা প্রশ্নটা আবার মনোযোগ দিয়ে পড়ব, কারণ এক একটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয়। কোন দিকটা চেয়েছে সেটা বোঝার জন্য প্রশ্নটা ভালো করে পড়তে হবে। মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মেজর ফিচার্স অফ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আইল্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে হবে ফ্লো চার্টের মাধ্যমে। একটা অলরেডি দেওয়া আছে, কোরাল আইল্যান্ড, অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। উত্তরগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা অলরেডি এখানে দেওয়া আছে। আর বাকিগুলো সেগুলোও কিন্তু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। এ রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, অমসৃণ সমতল একটা দ্বীপ। অ্যান আইল্যান্ড অনলি অ্যাবভ 3.6 মিটার অ্যাবভ দ্য সি লেভেল থেকে মাত্র 3.6 মিটার উপরে অবস্থিত। ইউনিক ন্যাচারাল বিউটি রয়েছে, হোয়াইট স্যান্ডি বিচ রয়েছে, আর রয়েছে ডাইভার্স মেরিন লাইফ। প্রত্যেকটা জিনিস এখান থেকে নেওয়া হয়েছে, এর ভিতরে খুঁজলেই উত্তরগুলো পাওয়া যাবে। 3 নম্বর প্যাসেজে চলে আসলাম। সামারি লিখতে হবে। সামারি লেখার জন্য প্যাসেজ ভালো করে বুঝতে হবে। জাঙ্ক ফুডস আর প্রসেস ফুডস। জাঙ্ক ফুড হলো প্রক্রিয়াজাত খাবার, কনসিস্টিং অফ হাই ক্যালোরিজ, রয়েছে এতে হাই ক্যালোরি, বাট দ্যাট ইজ কনসিডার্ড অনলি অ্যাজ এ ব্রড আমব্রেলা, কিন্তু এটাকে বিবেচনা করা হয় ব্রড আমব্রেলা হিসেবে। ব্রড আমব্রেলা দ্যাট মিন্স এমন একটা ছাতা যার ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক কিছু এটা আচ্ছাদিত করে রাখতে পারে। জাঙ্ক ফুড সেই রকম একটা খাবার, অর্থাৎ এর ভিতরে রয়েছে অনেক কিছু। These foods are prepared in a way that they look appealing and are enjoyable. এই খাবারগুলো এমনভাবে প্রস্তুত করা হয় এগুলো দেখতে আকর্ষণীয় লাগে এবং প্রলুব্ধকর লাগে। সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রাম টু আস্ক ফর মোর। কেমিক্যালি এটা এমনভাবে তৈরি করা হয় যে তুমি আরও চাইতে বাধ্য হও। অ্যাকর্ডিং টু ডক্টর সোনালী শর্মা, এ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, একজন পথ্যবিদ অর্থাৎ খাদ্য সম্পর্কে যার বিশেষ জ্ঞান রয়েছে এবং পুষ্টিবিদ, তার মতে
Commercial products including salted snack foods, chewing gum, candy, sugary desserts, fried fast food, and sweetened carbonated beverages that have little or no nutritional value that are high in calories, salt and fats may be considered junk foods. তিনি জাঙ্ক ফুডের ভালো একটা সংজ্ঞা দিয়েছেন যে বাণিজ্যিকভাবে যে খাবারগুলো উৎপাদন করা হয়, সল্টেড হালকা খাবারগুলো রয়েছে, চুইংগাম রয়েছে, ক্যান্ডি রয়েছে, মিষ্টান্ন রয়েছে, ফ্রাইড ফাস্টফুড রয়েছে, সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজ রয়েছে, বিভিন্ন তরল পানীয় যার লিটল খুব কম আছে, আর নো নিউট্রিশনাল ভ্যালু অথবা পুষ্টি কোনো খাদ্যগুণই নেই, কিন্তু ক্যালোরিতে ভরপুর, সল্টে ভরপুর, ফ্যাটসে ভরপুর, সেগুলোকে জাঙ্ক ফুড হিসেবে বিবেচনা করা যেতে পারে। Though not all fast foods are junk foods, a great number of them are. For instance, a salad may be fast food but is definitely not junk food. যদিও সব ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়, তাদের মধ্যে বিশাল পরিমাণ রয়েছে, যেমন উদাহরণস্বরূপ সালাদ এটা ফাস্ট ফুড কিন্তু এটা জাঙ্ক ফুড নয়। তাহলে ফাস্ট ফুড জাঙ্ক ফুড পার্থক্য রয়েছে। ফাস্ট ফুড মানে হলো দ্রুত যেটা তৈরি করা যায়, আর জাঙ্ক ফুড যেটা হলো ক্যালোরিতে ভরপুর, ফ্যাটে ভরপুর, লবণে ভরপুর, চিনি মিশ্রিত খাবার, এই ধরনের খাবারকে জাঙ্ক ফুড বলা হয়। Some foods like burgers, pizzas and tacos may alternate between junk and healthy categories depending on the ingredients, calories and process of manufacturing. কিছু খাবার রয়েছে যেমন বার্গার রয়েছে, পিৎজা রয়েছে, ট্যাকো রয়েছে, যেগুলো অল্টারনেট বিটুইন জাঙ্কের বিপরীত হতে পারে অ্যান্ড হেলদি ক্যাটাগরিজ হতে পারে। এটা নির্ভর করবে তার কি উপাদান রয়েছে, ক্যালোরি রয়েছে এবং কিভাবে সেটা উৎপাদন করা হচ্ছে, প্রসেস অফ ম্যানুফ্যাকচারিংয়ের উপর নির্ভর করবে। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন অফ জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইনটেক অফ এক্সেস ফ্যাট। বারবার জাঙ্ক ফুড গ্রহণ করার মাধ্যমে এক্সেস ফ্যাট, অতিরিক্ত ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। সিম্পল কার্বোহাইড্রেটস অ্যান্ড প্রসেসড সুগার হুইচ মে লিড টু হায়ার রিস্ক অফ অবেসিটি। তারপর কার্বোহাইড্রেট রয়েছে, প্রক্রিয়াজাত চিনি রয়েছে, যেটা হায়ার রিস্ক রয়েছে অবেসিটি মানে স্থূলতা, মোটা হয়ে যাওয়া, অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং রক্ত সঞ্চালন সংক্রান্ত বিভিন্ন ডিজিজের সাথে তার সম্পর্ক রয়েছে, এবং আদার ক্রনিক হেলথ প্রবলেমস, অন্য অন্য হেলথ প্রবলেমের সাথে এই সমস্যাগুলো তার দেখা দিবে। কী সমস্যা? স্থূলতা এবং রক্ত সঞ্চালন সংক্রান্ত বিভিন্ন রোগব্যাধি। দ্য রেজাল্টিং অবেসিটি মে বিগিন ক্লগিং আপ দ্য আর্টারিজ অ্যান্ড লে দ্য বেসিস অফ ইম্প্যান্ডিং হার্ট অ্যাটাক। এই অবেসিটির রেজাল্ট হতে পারে রক্তের শিরায় জমাট বেঁধে যেতে পারে, তারপর বেসিস অফ ইম্প্যান্ডিং হার্ট অ্যাটাক, আসন্ন হার্ট অ্যাটাকের ভিত্তি স্থাপন করে থাকে। ইম্প্যান্ডিং মানে হলো যেটা আসছে বা আসন্ন। It has also been suggested that eating junk food affects the brain in the same way as consuming addictive drugs. ড্রাগস গ্রহণ করার মতো অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ করাও ব্রেনকে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে। An addiction to junk food may even result in the rejection of healthier food options like fruits, vegetables, salads, etc., leading to further lack of nourishment. অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ করার ফলে হেলদিয়ার ফুডের প্রতি তার অনীহা দেখা দেয়, যেমন ফ্রুটস, ভেজিটেবলস, সালাদ, আর এতে করে তার মধ্যে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। এই হলো প্যাসেজটি। এই প্যাসেজে মূলত জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক বর্ণনা করা হয়েছে, এবং এখানে এটাও বলা হয়েছে সকল ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়। ফাস্ট ফুড সেটা জাঙ্ক ফুড কিনা নির্ভর করবে কিভাবে এটা তৈরি করা হচ্ছে এবং এতে কী কী খাদ্য উপাদান রয়েছে। দ্বিতীয়ত, জাঙ্ক ফুড গ্রহণ করার ফলে সে কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে তার একটা চমৎকার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসলাম। এখানে 12টি অপশন রয়েছে, 10টি অপশন ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে 2টি অপশন অতিরিক্ত রয়েছে। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ, বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো হার বার্থ, তার জন্ম, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন রাষ্ট্র হিসেবে। ইন্ডিপেন্ডেন্স আছে, ইন্ডিপেন্ডেন্ট লিখতে হবে, অন মার্চ 26, 1971, 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে, সেটা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইট ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে
এটা একটি স্মরণীয় দিন। এখানে আছে হিস্টোরিক্যাল, এটা হবে হিস্টোরি। আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টের বিভাজনের পর উই গট পাকিস্তান, আমরা পাকিস্তান পেলাম। বাট দ্য পাকিস্তানিজ বিগেন টু অপ্রেস আওয়ার পিপুল, পাকিস্তানিরা আমাদের লোকদেরকে অত্যাচার করা শুরু করলো। অপ্রেস লিখতে হবে ION বাদ। অ্যাট ফার্স্ট, প্রথমত দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, তারা আমাদের ভাষাকে আক্রমণ করলো। এখানে ইডি যোগ করতে হবে। উই শ্যাল নেভার ফরগেট, আমরা কখনো ভুলে যাব না দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলন। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য মাস আপসার্চ অফ 1969, এই ভাষা আন্দোলনই ধাবিত করেছিল 1969-এর গণ অভ্যুত্থানের পথে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হলো। এখানে টেক আছে, পাস্ট ফর্ম করতে হবে। আফটার 9 months স্ট্রাগল, 9 মাস যুদ্ধের পর দ্য পাকিস্তানি ওয়ার কম্পেলড টু সারেন্ডার, পাকিস্তানিরা বাধ্য হলো সারেন্ডার করতে। অ্যান্ড উই ওয়ান ভিক্টোরি, এখানে আছে ভিক্টোরিয়াস, লিখতে হবে ভিক্টোরি, এবং আমরা বিজয় অর্জন করলাম। 5 নম্বরে চলে আসলাম। এখানে কিন্তু কোনো ক্লো নেই, সুতরাং এটার উত্তর ভিন্ন হতে পারে, তবে লজিক থাকতে হবে। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, গ্লোবালাইজেশনের প্রক্রিয়ার জন্য সুস্পষ্টভাবে দরকার একটি সাধারণ ভাষা আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ফর মেনি ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে ইংলিশ হ্যাজ অ্যাচিভড, ইংরেজি অর্জন করেছে দ্য প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে ইট হ্যাজ ক্রসড, এটা অতিক্রম করেছে ন্যাশনাল বর্ডার্স, জাতীয় সীমানা, টু রিচ পিপুল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজেস, সেই লোকদের কাছে যারা অন্য ভাষায় কথা বলে। ইট ইজ নো লঙ্গার দ্য ইউনিক পসেশন অফ ব্রিটিশ অর আমেরিকান অর আদার নেটিভ স্পিকার্স, এটা ব্রিটিশ, আমেরিকান বা অন্য যে দেশগুলো রয়েছে যারা ইংরেজিতে কথা বলে তাদের একক কোনো সম্পত্তি নয়। বাট এ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা একটা ভাষা, দ্যাট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপুল, যেটা ওয়ার্ল্ডস পিপুলের সম্পত্তি। ইনফ্যাক্ট বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল ইউজার্স অফ ইংলিশ ফার আউটনাম্বার ইটস মনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকার্স, যারা বাইলিঙ্গুয়ালে কথা বলে, অর্থাৎ দুটি ভাষায় যারা কথা বলে অথবা বহু ভাষায় যারা কথা বলে ইংরেজি সহ, তাদের সংখ্যা ইংরেজিতে যারা শুধু কথা বলে তাদের চাইতে অনেক বেশি। দিস ফেনোমেনন হ্যাজ লেড টু এ বিল্ডারিং ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে তাদের এই ব্যবহার ফলে বিস্ময়কর বা আশ্চর্যজনক বৈচিত্র্য দেখা দিয়েছে বিশ্বব্যাপী ইংরেজির। অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল স্পিক ইংলিশ, যেহেতু বেশি বেশি মানুষ ইংরেজিতে কথা বলছে, মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস হ্যাভ ইমার্সড, বেশি বেশি বৈচিত্র্য আবির্ভূত হচ্ছে, হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েসড বাই দ্য প্রনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস, স্ব মাতৃভাষা কর্তৃক প্রভাবিত হচ্ছে উচ্চারণ, গ্রামার এবং প্রবাদগুলো। ওয়ার্ল্ড ইংলিশ হ্যাজ নাও মুভড অ্যাওয়ে ফ্রম দ্য কন্ট্রোল অফ ইটস নেটিভ স্পিকার্স, নেটিভ স্পিকার্স যারা, অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলে তাদের দেখে দূরে সরে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কোশ্চেন নং 5। এখন আমরা রিয়ারেঞ্জে চলে আসলাম। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, এক জঙ্গলে এক শেয়াল বাস করত। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। হি সার্চড ফুড এভরিহোয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড, সে সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু কোথাও খাবার পেল না। অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনইয়ার্ড, অবশেষে সে একটি আঙ্গুর বাগানে প্রবেশ করলো। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, সেখানে ঝুলন্ত অবস্থায় পাকা আঙ্গুর ছিল। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, এগুলো খুবই উঁচু ছিল যে সেটা নাগাল পাচ্ছিল না। হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস বাট কুড নট রিচ ইট, সে একটা দৌড় দিল, তারপর লাফ দিল, কিন্তু তারপরও সে আঙ্গুরের যে বাঞ্চ, আঙ্গুরের যে ছোরা, সেটা নাগাল পেল না। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হি জাম্পড, সে বারবার ঝাঁপ দিল। বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হলো। অ্যাট লাস্ট বিং টায়ার্ড, অবশেষে ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট এওয়ে, সে চলে গেল। সেইং দ্যাট, এটা বলে, দ্য গ্রেপস ওয়ার সাওয়ার, আঙ্গুর ফল টক, মানে বোঝালো সে আঙ্গুর ফল খেতে চায় না, আঙ্গুর ফল টক, তাই সে চলে যাচ্ছে।
কিন্তু চেষ্টার কিন্তু সে কোনো কমতি রাখেনি, বারবার চেষ্টা করেছে আঙ্গুর ফলগুলো খাওয়ার জন্য। আমরা এখন রাইটিং পার্টে চলে আসলাম। রাজশাহী বোর্ড 2023 সালে ইংরেজি প্রথম পত্রে কী কী এসেছিল আমরা একটু দেখে নিই। চয়েস অফ প্রফেশন এসেছিল বাই এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষ কর্তৃক। যদিও এইখানে এই নাম্বারগুলোর মধ্যে যথেষ্ট ঘাটতি আছে, যেমন 60 আর 40 এখানেই 100 হয়ে গেল, আর বাকিগুলো তো বাকিই রইল। যাই হোক, তারপরও লিখে দিতে হবে। দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি, কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল উজ্জ্বল রৌদ্রের একটি সকাল। আই ওয়াজ গোয়িং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, কিছু বন্ধুদের সাথে কলেজে যাচ্ছিলাম। উই ওয়ার ইন এ হিলারিয়াস মুড, আমরা খুব উৎসব মুখর আনন্দমুখর মোডে ছিলাম। অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট আওয়ার প্ল্যান টু গো অন এ পিকনিক, কারণ আমরা কথা বলছিলাম পিকনিকে যাওয়ার বিষয়ে। সাডেনলি একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, তারপর তাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো। এরকম কাহিনী দিয়ে নিজের মতো করে লিখতে হবে, কোনো সুনির্দিষ্ট কিছু নেই যে এটাই লিখতে হবে, কিন্তু এমন একটা ঘটনা বর্ণনা করতে হবে যেটা অপ্রত্যাশিত ছিল। সর্বশেষে একটি লেটার লিখতে হয়েছিল। সাপোজ ইউ আর মাহিন, তুমি মাহিন, তোমার বন্ধু আবির, সে ইংরেজিকে খুব ভয় পায়, তাকে একটি চিঠি লিখতে হবে কিভাবে ইংরেজিতে দক্ষতা বাড়ানো যায় সেই বিষয়টি জানিয়ে। এই ছিল রাজশাহী বোর্ড 2023 সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্ন দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। প্রত্যেকটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।